শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় হেফাজত করতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার আউন লাগতো না, আমরা অন্য ইমাম সাই আলাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি, সুইটা সেটার হাফের ফায়জামা সিরা রইছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা সিরা রইছে, আমার ঘরও খরাহি টান ফেরা রইছে, আমার এবিলে বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুরে একটা আহা কই একটা সিল্লান দিছি, আল্লাহর আরশ পর্যন্ত সিল্লানটা ফুচ্চা গেছে গা। নবীজি কখনো সিল্লান দিতে বুঝ করে দিও, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছো, তোমরা কম করছো। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ, কোরআনের কথা বলার কারণে মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছ বেজ্জতি করে, হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনারা কইছে এবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার গড়াই। বীরতলা মসজিদের সামনে, মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া, সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া, যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা হুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা হগলে কইছে, রে কেউ ধরে তো আব্বাইয়া কইছে না। এবারে যখন অক্কারে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁক্কাও কইরা দিব, দে কি চালা এবার আল্লাহ যা করে করো। দেয়া লাইছে ভোট কইরা লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? কথা কথা কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞেসেন, এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের এই একবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বিলে ওয়াল তুল্লা লাইবেন, এবারে বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস লাগাই পড়েছি গ্যাস ফাঁকা দিয়া, একো রাস্তা মাস্তা দিয়ে কিছু করেন না। নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া রয়েছি কি তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইয়া চিন্তা করলেন কেমনে তারারে জান্নাত দেওয়া যায়। কারণ জান্নাত দিলে আল্লাহ লাভ, আমরা জাহান্নামে গেলে আল্লাহ লস। আল্লাহ জান্নাত বানাই রাখছে আমাদের জন্য, আমাদের জন্য যেটা বানাই রাখছে এটাতে যদি আমরা না যাই তাইলে তো জায়গাটা খালি পড়ে থাকে, এটা কোনো ভালো কথা না। আপনি 50 জন মেহমানের জন্য রান্না করছে, আইসে 25 জন, আপনি কোনো খুশি না, সবাই খাওয়াইতাম পারলে না খুশি। তো 25 জন আইলো, 50 জনের রান্না করলাম, তো গৃহস্থ কিন্তু খুব মন খারাপ করে দাও, তেহারি গেল, মানুষটিরে খাওয়াইতাম পারলাম না, লুকে আইলো তারা কম, এতে কিন্তু মন খারাপ হয়ে যায়। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন, সবাইকে আল্লাহ জান্নাতে গেলে আমরা আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই চান? কে কে যাইতে চাই আমরা দেখি, একটু হাত উঠাই। মাশাআল্লাহ বলেন মারহাবা। মাশাআল্লাহ ছোট্ট সোনামণি, থাক আরাম করে, এটা কি আপনার আওলা আর কাছে নিয়ে আবহাওয়া মারহাবা কর। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই আমরা? ওকে ফাইন। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাইলে আল্লাহ নবী কইছে এই এই কাজটি করণ যাইব, এই এই কাজটি করণ যেত। আপনি এখান থেকে ঢাকা যাবেন, এলিয়ট এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, চতুর্দিকে তাকায় না বাবা, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, একটা কথাও যেন হারাই না যায়। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাইতে হলে আল্লাহ নবী বলছে 3টা কাজ যে করবে। কয়টা? আপনারা তো আমার ফুরান মানুষ, এখানে আমি অনেকবার আসছি, সবাই আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। কয়টা? আরো জোরে। কয়টা? আপনি একবারও করলেন না, কাণ্ড তো 132 তলান দেয়। 3টা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এখন আমরা একটা টেনশন বাইরে গেছে কেনা, আরে এই 3টা কাজ জানি কিতা কিতা রে, যেটি করলে আমি জান্নাতে জীবনও যাইতাম পারতাম না। নবীজি কইছে, এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছে 3টা কাজ যদি করো তুমি জীবনে জান্নাতও যাইতে পারতা না। এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি 3টা কাজ, জানার দরকার নেই। আরে কিতা জানি 3টা কাজ রে, যেটি করলে বিলে আমি জীবনও জান্নাতও যাইতাম পারতাম না। কিতা কিতা? 1 নাম্বার হইল কৃপণ। কি আমরা দেশে আসেনি কৃপণ? কৃপণ নাই? জীবনে নিজের রুড়েও কিছু দেয় না, জিফুতেরও কিছু দেয় না, আর দান সদকা তো ফইলা এবারে কয় দানও করে না, এবারে কোন ইচ্ছা ফাড়ি দিয়া লাগছে। নিজে যেতে নিজে খায় না, হাতে দান করবো কি তেহন, এবারে দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক, নিজে ভালো করে একটা বাজার করে না, তারপরে গিয়া তেল কিনে সেটা বউয়ের দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে, এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতা লিয়ে 8টা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায়, এইরকম মানুষও বাংলাদেশও সবাই কথা কয়ে, এরকম মানুষও বাংলাদেশও, এটারে কয় কৃপণ। 1 নাম্বারে কি? আমরা মুখস্থ করালাম, এই 3টার কাজও আমরা যাইতাম না। 1 নাম্বারে কি? এরকম মানুষ আসেনিও। তবে কৃপণ আর হিসাবই কিন্তু এক জিনিস না। কৃপণ আর হিসাবই কি এক জিনিস? আপনি হিসাব করে চলা ভালো, হিসাব করে চলবেন। আপনার কামাই আছে 50 টাকা, আপনি যদি 150 টাকা খরচ করে লান, তো আপনি আগাইবেন কেমনে? আরো ঋণগ্রস্ত হইবে। আপনি কামাই করবেন 50, খরচ করবেন 45 অথবা 40, 5 টাকা 10 টাকা রাখা দিবেন। এটা দিয়া সুন্দর করিয়া আস্তে আস্তে বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে, আটকা কোনো ঝামেলা হইলে, মেহমান টেমান আইলে ওই জমান্য টেহারা যেন খরচ করন যায়, তাইলে আপনি আর বিপদও পড়তেন না। তাইলে কৃপণ, এইটার ব্যাপারে আমরা কৃপণ হব না। কৃপণ কখনো জান্নাতে যেতে পারবে না। এটাকে আমার কথা না নবীজির কথা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, কৃপণ আর হিসাবি এক জিনিস না। হিসাবি আর কৃপণ আমরা দেশ অনেকে মিলাইলায়, এবারায় কেমন কিপটা, এবারায় রিক্সা ভাড়া 50 টাকার জায়গা 60 টাকা দিছে না, না ভাড়া খারাপ না। রিক্সা ভাড়া 50 টাকা তোমার ন্যায্য ভাড়া দিছে, তুমি এবারে কৃপণ বলতে খারাপ বলতে পারো না। তবে 10 টাকা ধনী মানুষ হিসেবে দিতে পারলে তোমার জন্য ভালো ছিল, ঠিক কিনা? গরিবও কৃপণ আছে, ধনীও কৃপণ আছে। মনের কৃপণ হলো সাংঘাতিক কৃপণ, সম্পদের কৃপণ এর চাইতে মনের কৃপণ সাংঘাতিক। আল্লাহর নবী কয় ওই মানুষটা হলো সবচেয়ে কৃপণ যে একা একা নিজের জন্য দোয়া করে, ওই দোয়ার ভিতরে অন্য কাউকে শরীক করে না। এমন আছে নাকি না? ইমাম সাহেবের জন্য এটা নিষেধ। যারা ইমাম সাহেব, আপনারা যখন দোয়া করবেন সবাই রে লইয়া, পুরা পৃথিবীর মানুষরে লইয়া। লস কি? আল্লাহ আপনারটা আপনারে দিব, হেবারটা দিব। আল্লাহ আমার অভাব দূর করে দাও। আর এই জায়গাটা যদি কোন আল্লাহ আমরার অভাব দূর করে, সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন না? আপনি খালি আমি আর তুমি বুঝেন, আমরার বুঝেন না, আমাদের বুঝেন না, এটা ঠিক না। যখন দোয়া করবেন তখন সবাইকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবার অভাব দূর করে দাও, আমাদের সবার কষ্ট লাঘব করে দাও, আমাদের অসুস্থতা সুস্থ করে দাও। সবার জন্য দোয়া করবেন। কৃপণের একা একা দোয়া করা এটা সম্পূর্ণ নিষেধ, নবীজি না করেছেন। ভাই, কৃপণার হিসাবে এক জিনিস না, শুরুতেই বলছিলাম। আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবা আসছে, সাংঘাতিক গরিব সাহাবা। আয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই। নবী গো, ও নবী, আমার এক খাবারের ব্যবস্থা করে দেন।
এবার সাহাবা আয়েশা দেখে আমার নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা, সে দেখা লজ্জা পাইয়া ফেলছে। আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না, নিজের খানা নাই, আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি। হ্যাঁ মাশাআল্লাহ, বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে, খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার একটু সাহায্য করেন, খিদার জ্বালা দর্শ হইতে পারতেছি না, কেমনে কেমনে কি করি। এখন এর ভিতরে দিয়ে নবীজি বোধহয় সাদ্দর টান পড়ছে, দেখে দেখে যে ফায়ারের ভিতরে ফাত্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট একখানো লাগিয়া রয়েছে। সাহাবা মনে মনে কয় এটা আমি কি করলাম, নবীজির আরো কষ্ট হয় না বাড়াই দিলাম। কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী আবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন। উনি দৌড় দিয়ে আসলেন, আলী লিখতে জানতেন। আলীকে বলা হলো আলী লিখে দাও, তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, বাচ্চা লইয়া আসো। কি কান্দে কান্দে তো যে আইসা তুমি দিকেও কান্দে, তারে এবারে বুদ্ধি করে লই আইসে বাইকে দেওয়া যেন উডন যায়। কইরা গেলা তুমি, তারে লই আইসি কি তা আরো সুইট একটা লই এলা নাকি রে? তারে তার মার কাছে দিয়া তাড়াতাড়ি আইও। এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেটগুঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে, তে হাতে উঠতেছে গিয়া। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মাওলানা মহিউদ্দিন, চেহারাটা দেখছেন নি? পুরা চেয়ারম্যানের চেহারা, ওই আর হইছে মেম্বার। সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আমি সকলে মিল না, কেন এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে। আরে মার হাবা কোনো কোনো সাইয়ার হইছে বেটকি দিয়ে, জোরে বলো মার হাবা, আমিন বলে। আল্লাহর নবী ডাক ডাক আলী, ও আলী তাড়াতাড়ি লেখো একটা চিঠি, ওসমানের কাছে লেখো, আমার কাছে সাহায্যের জন্য এসেছে, খালি হাতে ফিরাই দিতে ভাল লাগে না। লেখো লেখো লেখো, এই মানুষটা গেল 2000 টাকা, এই মানুষটাকে যেন দিয়ে দেয়। তখন 2000 টাকার দাম আসেনি, আমার কথা না, দাম আসেনি। মোবাইলটা নামাও, যারা মোবাইল ধরে রাখছো মোবাইল গুলা নামাও, মন দিয়ে একটু শুনো। আমিন কর। কত কত? হ্যাঁ কত? 2000 টাকা যেন দিয়া দেয়, তুমি একটা চিঠি লেখো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখছে নবীজির পক্ষ থেকে, দিয়া সেটা সিল সাপড় মাইরা চিঠি দিয়া কইছে, যাও তুমি ওই যে উসমান আছে না, মাইশের জিগাইয়া বেটার কোন বাড়ি, উসমান রাদিয়া, কথা কোন কেন, তুমি একটু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইবা, গিয়া সেটা চিঠিটা দেখাইলে তোমার 2000 টাকা দিয়ে দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বেড়ায় গেছেও না, গাড়ার থাকতে দেখে যে বাড়ি দিয়ে চিল্লা ফাল্লা চলতে আছে। কি নিয়া চিৎকার চেঁচামেচি, উসমান বলতেছে, ওই এখনো 4 আনা পয়সা আসিল, হিসাবে এটা হেরফের হইল কেমনে? 4 আনা তুই কম লেখা রাখছ, এইতে করো। তারে দম খাইতে আছে, টেহারা গেল, হিসাব লেখছ না নাকি হারাই ফেলছ আমাকে বলো। এখন যে বেড়ারে লেখা দিছে 2000 টেহা, এবারে দূরের তে শুনছে কত লইয়া দম খাইতে আছে, আর কই ওয়াজ করতে আছে, কত লইয়া। এবার মনে মনে কয় 4 আনা লইয়া বেড়া তামা তামা করে লাইতেছে দুনিয়ায় ডারে, আর আমারে 2000 টেহা দিব, এটা হইতো না হুদুদি। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে, গিয়া কয়, নবী গো, ও নবী কোন লোকের কাছে ফাড়াইছেন? যাবার 4 আনা লোকে ফইতে হাল্লা পয়সার লাগিয়া বসুইরা কামনারে জান দিয়া দম খাইতে আছে। যতক্ষণ দম খাইছে এতক্ষণ মেহনত করলো, কয়টি হা কামাই করন যায়। এবার আর কাছে আমার কেন পাঠাইছেন? আসলে তো আমি টাকা পাইতাম না। নবীজি কয়, তুমি কি গেছো না? কয়, গেছিলাম, এই কারবার দেখে ফিরে আসছি।
কয় তোমার দেহ তো কারবারের দরকার নাই, তোমার যাওয়া আছে যাও, যা দেখ তোমার চিঠি দেখাও। বলেন সুবহানাল্লাহ। এবার আবার গেছে, গিয়া দেহে উড়ানের ভিতরে তুলা ছড়াই রাখছে। খুব খেয়াল করেন, সাংঘাতিক কথা। কি ছড়াই রাখছে? তুলা যেন উড়া না যায় এর লেগে উফরে দিয়া জাল দিয়া রাখছে। এই জালের ফাহে দিয়া যে তুলা উড়ে, এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ঢুকায়। তো জালের ফাহে দিয়া কি তুলা উড়ে? এই সুতার মতো, ইয়ার মতো, রেশের মতো এর দূরে উড়ে, এইটা আবার ধরে ধরে এবারে জাল আলগি দিয়ে আবার ভিতরে দেয়। তো এবার এই দৃশ্য দেখা কার বাপরে, জীবনে তো কৃপন দেখছি, এটা কি কৃপন রে? এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড় হেইটা এবারে ভিতরে পড়ে লাই। এবারে আমার টেহা দিব। আবার গেছে, নবীজি কি তো কই রাসূলুল্লাহ কারবার খারাপ, এবারে যা দৃশ্য দেখছি আমি কি টেহা খোঁজা থাকলে আমার তো এবারে দিলাম বললে। সুবহানাল্লাহ কয় না রে? থাকলে আরো আমি এবারে দিলাম বল, টেহা দিব দূরের কথা। তোমার এত কত দরকার কি? তোমার কইছি যাইতা, তোমার কোন আছে কইবে আমার তুলা বড় না কিতা বড়, তোমার দরকার আছে আনো? তুমি আবার কথা শুনো না, তুমি খালি ফিরে ফিরে যাও। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবার গেছে, গিয়া দেহে কর্মচারী যাইতে যাইতে আবার সন্দেহ হয়ে গেছে। গা কি হয়েছে? সন্দেহ হয়েছে। হারিকেন যে ধরাইছে বাত্তি বিলে বাড়াই রাখছে, এর লেগে কর্মচারীর মারতো ধরছে। শৈলটা তো বাড়াইশত করে, এটা আরো কমাই রাখলে তো সারে, এটা তো বাড়াইশত কিন্তু এটা দেখা এবার যদি আমি ওইতো না কোন ইচ্ছা বাজ্যে গিয়ে এডে বালাতে। আরে আপনি কি করতেছেন? আপনি তা হেবার লগে কি তখন আপনার নামাই দিয়া আপনি আমার দিকে তাকে, আমি ওয়াশ করতেছি, এবার আবার ব্যাখ্যা করে এবার বুঝায়, বুঝতে ঠিকই তা কইছে, সুতার কথা কইতে আছে। আপনি আমার দিকে না চাইয়ে থাকবে। আপনি 3 বার ডাক দিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি মসজিদে আবার কথা কোন কেন ওনার সাথে? আমিন ক এটা আগে আগে বুঝা লাইতে আছে, আবার ওয়াজ করণের আগে আবার বুঝা লাইতে আছে। 4র্থবার যখন গেল, তিনি গিয়া দেখেন হারিকেনের শৈলটা বাড়াইছে কেন? কর্মচারীরে ধমকাইতে আছে। এবার চিন্তা করলো, আরে কার কাছে আইলাম রে, টাকা হবে না। নবীজির কাছে যখন আইসা বলছে, নবীজি বলছে, বাবা তোমার এত চিন্তার দরকার নাই, আমি উসমান রে চিনি, আমার মেয়ের জামাই। তুমি গিয়া চিঠিটা দাও, তারপরে দেখবা কি কারবার হইতে আছে। যখন চিঠি নিয়ে দিছে, উসমান কয় বস, আমি তোমার টাকার লাইন করতে আসি। ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিল দৌড়। দৌড়ে কয়, নবী গো, ও নবী, আজব কারবার, লোকটা তো ঠিকই ঠিকই টাকা দিল, আমি তো বুঝাইতে পারি নাই, আমি তো মনে করছি এই লোক বড় কৃপণ। নবীজি ডাক দেয়া কয়, হিসাবি আর কৃপণ এক জিনিস না। অযথা তুমি যদি একটা কণা নষ্ট করো, এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং অযথা নষ্ট করা যাবে না, আবার আল্লাহর পথে ঢাইলা দেবা, এইটা অপচয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিছে, আর কোনো কথা নাই। নবী চিঠি দিছে, আবার ইচ্ছা কইরা আরে থাক, কয়টা চাউল ফললে পড়ছে, এটা একটু হায়াম করতাম না। না না, এই অন্যায় অবিচার করা যাবে না। এই কয়টা চাউল আমি ফুটে গেছে গা, থাক, এটা আর তুলনের দরকার নাই। ধান শুকাইতেন দিছে, কতরি ধান ফুটে রয়েছে উঠানো, আপনি বাহি ধানটি লয়েছেন না, এই কাজ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে, এরপরে আপনার কৃষির ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কাজ করা যাবে না। আমাদের দেশে, বাংলাদেশে মানুষ এমনি চুরি করলে এটারে চুর কয়, কিন্তু আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করে, আমরা তারা মনে করে এটা চুরি না। ওই যে পাম্পের তেল চুরি করে, আমরা তারা মনে করে এটা চুরি না। রাস্তার গম চুরি করে খাওয়ান, আমরা দেশের তারা মনে করে এটা চুরি না। চুরি রাস্তারটাও চুরি, বরং সেটা আরো বড় চুরি। ঠিক কিনা? আপনার ঠিক কইতেন না? এবার আমি মন খারাপ করে আলেছি। আপনি যে ভাই যে কথা কইছেন, আমার যে ক্ষতি হয়েছে, আমি যে মন খারাপ করলাম না, ধমকে না দিছি। মারহাবা কর, হাসি দেন, আরে হাসি দেন। এটা দিছে মাশাআল্লাহ, হ্যাঁ আইসটা সুন্দর আছে। হ্যাঁ, আপনি লগে দিয়ে কথা কইলে তো আমার তো খারাপ লাগে, এটা সুন্দর হয় না, এটা বলবেন না কোনো সময়। আমিন কর, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা।
এটা আরো বড় চুরি। এই যে রাস্তার গম চুরি করন, তারপরে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করন, এটা সাংঘাতিক চুরি। আচ্ছা ও মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়েরতে আমি আইসি ইলেটগুঞ্জ একটা কামে আইসি, আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার। আমি মনে করি মহিউদ্দিন ভাই 500 টাকা দিয়ে আনছেন। আরে হুজুর কি বিপদ? আমি আসে একটা বিপদ আছে, আমার পকেটে টেহা আনতাম মনে নাই, এখন টাকার খুব দরকার, 500 টাকা দিয়ে। উনি আমার টাকাটা দিছে পরে আমি কইছি আরেকবার এই এলাকায় মাহফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ 500 টাকা দিয়া দেবো। নিছি আপনার খাচ্ছেন তো? কেউ খাচ্ছেন দালা না খারাপ? কোনো মতে নেওয়ান গেলে বিষয়টা আর পাওয়া যায় না। এখন আমি যখন কই নেওয়ানের বেলা নিছি নরম হইয়া, আর দেওয়ানের খবর নাই। এখন মনে করেন আমি যে ওনার 500 টাকাটা তো বাইরে দিলাম, কারণ ওনার তো নিছি, ওনারে দিয়া ফেলবো হাওলাত নিছি। উনি যদি আমার এমনি দিয়া দেয় এটা হলো এক জিনিস, ওনার তো আমি হাওলাত নিছি, উনি টাকাটা যে আমি দিলাম না। আমার যদি মনটায় কয় কোনো সময় মাপ চাইতাম, ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি, আমি মুশতাক ফয়েজে নাগাইশের ফিরসা হুজুর, আপনার তো যে 500 টাকা নিছিলাম ভাই, আমার আর মনে নাই, আমি ওর দিতাম পারছি না, আমি তো 5 দিন ধরে হাসপাতালও, যে কোনো সময় আমি চলে যাইতে পারি, আপনার টেহাটা দিয়ে একজন লোকের ফাটাইতে আসি। এবার যদি কই হুজুর 500 টাকার লাগে আপনি একটা কথা কইলে সারছে, এটা তো আমি ভুলে গেছি গা, আর আপনি নিছেন দিছি বেলায় নিয়ত করছি এটা আপনার তার ফেরত নিতাম না, এটা আমি আপনি কিছু মনে করেন না, এটা মাফ। এবার যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে? কথা আর কোনো সমস্যা আছে? এবার মাফ করে দিছে, এবার কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইতে পারতো না, আমারে কিছু কইতে পারতো না, আমি মাপ পাইয়া লাইছি। কিন্তু আমি যদি আন্ডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করি, মনে করেন আপনি মোমর্ষ অক্ষরে শৈলের অবস্থা খুব খারাপ, ওই যে নিয়ত ভাঙ্গা লাইছি, আল্লাহ আমার শাস্তি দিতে আছে, আমি যে আইতাম না কইছিলাম, এরপরেও যে আইছি, আল্লাহ আমার ফলাফাইন দিয়া শাস্তি দেওয়াইতে আছে। তুই আইতি না কই আবার আইসত কেড়ে সারি কিন্তু হুটেমনে ওয়াশ কর চাই বিচার করতেছে আল্লাহ। আর না হইলে আমি কয়বার কইলাম বাবা একটু ধৈর্য তো এটা শুনো, আওয়াজ করলে তো আর জায়গা বাড়তো না, জায়গা তো হয়ে নেই, তো এটা কিন্তু আওয়াজ করে ক্ষতি করে লাভ কি? আমি ছোট মানুষ, আমি তার এত বড় বক্তা না, অনেক বক্তা তো ফিসিতে ফিটটা লাইলে এবার আর ওয়াজ চলতে থাকে। এক হুজুরে তো স্লিপ দিছে পরে, এবার আরো বাড়াইয়া ওয়াজ করছে, এবার 20টা 25টা স্লিপ দিছে, এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে কই হুজুর আপনার কি স্লিপে ধরে না? কই কি তৈছে? কই 25 বার স্লিপ দিলাম, আপনি ওয়াজ সংক্ষিপ্তকরণের লেগা আপনি দিবেন এটা মশা দিয়ে হালাইয়া ওয়াজ করতে থাকে, এতবার স্লিপ দিতে পারছেন কিরকম লাগে? কারে আমি কি বুঝিনি, আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে, তোরা নি মনে করছ বাড়াইয়া করে না, লেকিন আমি পড়ি না, আর ওয়াজ বাড়াইয়া করতে আছে, স্লিপ পড়ি না, আমি কি সাইডা দেওয়ার লাগবে এটা কি বুঝিনি আমি। তা আপনারা আমার দয়া করে কত সুযোগ দিয়েন, আল্লাহর হস্তে আইয়া পড়ছি যখন আমার আর শাস্তি দিয়েন না, আমি কাম লাগলে আর আইতাম না কি হরাম হ। কিন্তু আজ্জার মতো অন্তত আপনার চতুর্দিকে যারা আমার কলজার টুকরা যুবকরা আছো, তোমরা আওয়াজ করো না, আমার কষ্ট দিও না, আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, কথা কোনটা মনে আসেনি? কি কারেন্ট চুরি বুঝলা লাগছে তো, এই ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না, ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না। এখন আপনি আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, এই কারেন্ট দিয়ে মেইল চালাইছেন, এই কারেন্ট দিয়ে গড় বাতি চালাইছেন, এই কারেন্ট দিয়ে আপনি গড় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করিয়া আপনি মনে করছেন কারেন্ট চুরি কোনো চুরি না, এটা তো আন্ডার কারেন্টে সরকারি কারেন্টে আবার চুরি কি? আচ্ছা এবার একটা সিহন কথা কই, মনে করেন আপনি মরার আগে দিয়া আপনার মনটায় কইল আরে এই যে কারেন্ট চুরি করলাম সারাটা জীবন আন্ডা লাগাইয়া, আমি অহন তো মাপ চাইতাম মনটায় কয়। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কার কাছে মাপ চাইবেন? কার কাছে? আল্লাহর কারেন্ট এটা, তাই বলে আল্লাহর কাছে মাপ চাইলে বেড়ে দেখা। আপনি আবার কন কার কাছে মাপ? আমি তো মহিউদ্দিন ভাই 500 টাকা নিছি, এবার কাছে মাপ চাইলেছি শেষ। কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি তখন আপনার আমারই হিয়াই দেন, আমি কার কাছে মাপ চাইতাম? কার কাছে? পাবলিকের কাছে? সরকারের কাছে না, চাইতে হইব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে। তো এটা কেমনে চাওয়ান যাইব? পত্রিকার দেওয়ান লাগবো আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট চুর, আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ,
আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না, আমার আলে আওলাদ্র কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে। ভালো কথা, আপনি পত্রিকায় দিলেন, টেহা খরচ করিয়া, টেলিভিশনও দেখাইলো, সকলে গেল আরে আপনি ইলেকট্রনের কুদ্দুসে ভাব চাইছে রে কারেন্ট চুরি করছে যে। আচ্ছা, এর ভিতরে দিয়া যে 50 জন মরে গেল গা। তে যখন কারেন্ট চুরি করছে আর যখন মাপ চাইছে, মাইদে গেছে 10 বছর, এই 10 বছরে কিছু মানুষ মারা গেছে নি, তখন হেতারা মাপ করবো কেমনে? আব্বা, আপনি যেটার একবারে সহজ মনে করছেন, এটা হলো একবারে কঠিন, একবারে কঠিন, সাংঘাতিক কঠিন কাজ আপনি করে ফেলছেন। সরকারি ইট দিছি তোর বাহারি কাজে গেলেছে, তুমি যদি রাস্তা ইটটি লয়ে যে গেছ নিয়ে গরুর তলে বিছাই লাইতেছ, হেবারে উল্টাইয়া ধমক দিছ তোর বাহারি সরকারি আমি দিছি, তোর কি চলছে? সরকারি দিছ না, তুমি গলাত গামছা লাগাইছ, ঠিক কিনা কম? সরকারি কারেন্ট চুরি করো নাই, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে মাপ চাইলো, মাপ পাওয়ার তোমার কোনো সুযোগ নাই। খাইছো তোমার একটা বালা, তুমি চুরি করলেও মাফ আছে, ডাহাতি করলে মাফ আছে, কেউ টেহা মাইরা দিলে মাফ আছে, কোনো দোহান বাহি খাইলে মাফ আছে, কিন্তু কারেন্ট চুরি করছো, রাস্তার ইট চুরি করছো, এটার কিন্তু কোনো মাফ নাই। তুমি মাফ চাইতেই পারবা না, তোমার এই সুযোগে নাই, ঠিক কিনা কম? কি কারবার করছো তুমি? তুমি যেটা একবারে সহজ মনে করছো, এটা হলো একবারে কঠিন। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় 2 নাম্বারে, 1 নাম্বারে কৃপণ কখনো জান্নাতে যাবে না, 2 নাম্বার ধোঁকাবাজ প্রতারক কখনো জান্নাতে যেতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। ধোঁকাবাজ অনেক জাতের আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ধোঁকাবাজ আছে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনারা কইছে এবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার গড়াই। বীরগাঁও মসজিদ, বীরতলা নেই, বীরতলা মসজিদের সামনে, মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া, সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া, যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা হুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন ওখানে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁকাও কইরা দিব, দে কি চালা এবার আল্লাহ যা করে করো। দিয়া লাইছে ভোট কইরা লাইছে, ফাঁস গেছে গা 6 মাস। কয় মাস? কথা কথা কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞেসেন এমপি সাহেব, আপনি না কইসলেন আমরা ঘরের এই একবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুল্লা লাইবেন, এবার বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস লাগাই পড়েছে গ্যাস ফাঁকা দিয়া, এই কো রাস্তা মাস্তা দিয়ে কিছু করেন না। নির্বাচনের আগে আমরা কত কথা করি, লইয়া বইয়া ঋষি কীর্তান। ধোকাবাজ প্রতারক, মানুষকে লোভ দেখাইয়া, লালসা দেখাইয়া, উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভোট তুমি নিয়েছো ধোকাবাজি করে, তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? এটা আমার কথা না নবীজির কথা? কথা না আমার কথা না নবীজির কথা? কত সাংঘাতিক কথা, কত আমরা তো এটা কিছু মনেই করি না, আমরা এটা কিছু মনেই করি না। ভাই আপনাকে সামানত, আপনি এই ভোট আপনি জায়গা মতো দিতে হবে, যেহানো মধ্যে রেহানো দিলে আপনি আসামি হবে। আরো সহজ করে মনে করেন 5 জনে দাঁড়াইছে এমপি পদে, কয়জন? ঘুমাইলেছেন আপনারা তো, মঞ্চের তারা কিতা করতেছেন তুইটা না, কয়জন? ওইটা এখনো কয় না, সবাই বলেন কয়জন? এমপি নির্বাচনে দাঁড়াইছে কয়জন? 5 জন। কারণ আপনি তো এই 5 জনকে চিনেন, এই 5 জন তো এই এলাকাতে বাড়ি, 5 জনের নির্বাচনে দাঁড়াইছে। আপনি চাইবেন কেডায় সুর, কেডায় বাটফার, কেডায় বদমাইশ, কেডায় ডাহাত, কেডায় টেন্ডারবাজ, কেডায় গম খাইয়ালায়, টিন এসে টিন খাইয়ালায়, হগিন্দি বেড়ির লেগে বিস্কুট এসে সেই বিস্কুট বেড়াইয়া খাইয়ালায়। এটি তো আপনি চিনেন, চিন্না সেইটা অহন আপনি ভোট দিছেন। আচ্ছা আল্লাহ আল্লাহ করে কোনো মত আল্লাহ ঘড়ির কাটাও দখবেন।
লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ। আইয়া কয়জন না দাঁড়াইছে? 5 জনের ভিতরে আপনারাও শান্তিনার যে তারা দাঁড়াইছে, এটা শান্তিনা না? দাউদকান্দি। আচ্ছা, কারবার করতে গেছে। হ্যাঁ, তাহলে দাউদকান্দি 5 জন আপনি চিনেন। কেড়ায় বালা, কেড়ায় খারাপ, কেড়ায় মদ খায়, কেড়া আওলা কথা কয়, তারপরে কেড়ায় মাহফিল হইতে দেয় না, তারপরে গিয়া কেড়ায় আলেমোলা মারে বেজ্জতি করা। আসেনি রে কারবা? আমরা এই মানুষটি চিনিনি সবনি রে। এবার হুজুরে ওয়াজ করতে গেছে, এবার মাইক টান দিয়া লয়ে গেছে গা। এরকম আসেনি বাংলাদেশ? ইমাম সাহেব ওয়াজ করতে আছে, শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় এবার কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি, সুইটার হাফের পায়জামা সিরা রইছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা সিরা রইছে, আমার ঘরও খরাহি টান ফেরা রয়েছে, আমার এবিলে বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুর একটা আহা কই একটা সিল্লান দিছি, আল্লাহর আরশ পর্যন্ত সিল্লানটা ফুচ্ছে গেছে গা। নবীজি কখনো সিল্লান দিতে বুঝ করে দিও, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছো, তোমরা কম করছো। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ, কোরআনের কথা বলার কারণে মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এমনি এমনি আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া, ভদ্র মানুষ পাইয়া, কথা নাই বার্তা নাই, চাকরি খেয়ে লাও, কথা নাই বার্তা নাই, ইমাম হুজুরের সামনেতে মাইক লইয়া যাই গাও, তোমরা বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কন? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিনা কন? আপনারা সচেতন হন। কোন ব্যক্তির কাছে কোন মসজিদ জিম্মাদারি জিম্মায় যাইতে পারে না, ঠিক কিনা কও? জিম্মি হয়ে গেছে মসজিদ গুলা, মাহফিল গুলা, সমাজ গুলা, বাজার গুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কও? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদে পল্লী যারা তারা বেদে পল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গা থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে। কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম লিস্তা? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ। 5 জন দাঁড়াইছে। আপনি তো জানেন কেড়ায় সুর, কেড়ায় বাটফার আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ, এই সুর কুন্ডা আপনি জানেন, বাটফার কুন্ডা বিল হুজুরিটা তো জানেন কেমনি? জানবেন এমনি, নির্বাচনের আগে তার বিডা কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে, এরপরে যদি ভাগ্যে জায়গাও লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোম মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তো এলে কি তে ভালো নাকি সুর? কারণ তুই এমপি গিরি করলে কয়টা বেতন ফাঁস, তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওই লইছে বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিহা পাও কয়টা বেতন পাও তুমি? আমরা ইমামের বেতনও তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতনও তো তুমি পাও না। তুমি যেমনি চলো, এখন এটা দিয়া লাও, হ্যাঁ এটা দিয়া লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কি টাকার কি কই ফেলে এইটা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়াছ, গিন্নির ফুতার নাম মিয়া খা।
টেহা হইলে আপনার বেড়াগিরি দেখাইতে এমনি সুবা দিয়া ধরে বুটবুটি চটান চাইছে। বেতন ফাঁস বেড়া নির্বাচনের আগে বাতাসে লেখা চোদ্দ রেখে রুইতে হস বাতাসে নিয়ে লইয়া যাই যায়। আর হন তুমি ফুলতে 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 মশাল্লা মনে যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একজন কি কারবার কি ধোকাবাজ। আবার আসেন আমরা কিতা করতাম হুজুর, আমরা কাম আছে তো কইয়া লইতাম নি, কইয়া লইতাম নি। আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানি তে সুর, আমি বুট দিয়া এই সুরেরও যদি ফাঁস করাই দেই তাইলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? আর সুরির লাইন ভাইয়া না লাইছে মাশাআল্লাহ। তো এই জনগণে বুট দিয়া তারা জায়গা মতো পৌঁছাই দিছে, তার ওহন সুরির কারবারটা শেষ হইছে বালা। তাইলে এবার আপনারা কাছে বিচার, এই উঠলে বেটা কে রে? ও মসজিদের ইমাম সাহেব। তাইলে কোন যেন অকারে যেমনি আর্থে আছেন মনে হয় সেটা রয়েছেন আপনি। শীত এটা করেন, গরমও কিতা করেন গিব এটা ইশারা দিলে তো আজান দিতাম যাইতে আছে। আপনাকে আপনার শত্রু এই যে জায়গাতে ফাতা ফাতা হুজুরে আজান দিব, আই তোমার কিতা রাজার লগে হাজার দৈরার লগে ইডি ইডি তে মনে করছে হুজুরে দি উঠে আমার সমস্যা কিতা মারাত্মক সমস্যা। আই সিফা দিয়ে বয় না তে মনে করছে অন্য হুজুর বাইরেও তারে মার হাবা বলো জুড়ে। আবার উচিত কথাটা বিচারটা করে আলেন আপনারা। আমি জায়গা মতো নিয়ে দিছি। এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার সুরির লাইন কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনা না, এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে। কারণ তারা বুট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে। তো হইলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা বুট দিয়ে তারে সেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার যেই বাদ দুলারা হুন্যার হেই কোনো আলগা ওয়াজের দরকার নাই, ঠিক নি রে? মাছ দরুন্যার যেই বাদ দুলারা হুন্যার এই হাবারে চুরি করিন্যার যেই বাদ বুট দৌন্যার হেই বা বুঝছো না কারবার কইর বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করে খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম বেড়াইয়া বদলাইলিছো না বুট দিতে গিয়া। ফয়লার তার বানা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বারতে কুদ্দুচার বুট দিতে গেছে আলমগীরের ফুতে, আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের বুট দিত। কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম। মনে করো কুদ্দুসের বাপের নাম কি? আর হেতার বাহার নাম হইল আলমগীর হুসেন। তার নিজের বুট যখন কুদ্দুচার বুট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক। তো যখন জাল বুট দিতে গেছে কয় কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাইছ, এটা কাম লাগলে আবার ঠিক করে লাগবি, কতক্ষণ পরে থাক না তোমরা দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই লেবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুল রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুল রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি তা কয়? এই কথা কোন যেত না মাহফিল, কিন্তু কারবার তো এটাতে করছে। তার বাবার নাম কি অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে? সাক্ষী আসেনি রে? 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার এবারে শহীদ আছে। এখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিজাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন। তো নিজে বদলাই নে এই 8 জন সাক্ষী রেখা তুই তোর বাহের নাম বদলাইছ, তোর বাপে যদি কিয়ামতের ময়দানে কয় রে
সলিমুদ্দি কলিমুদ্দি যে মন্দের এমপি হইব তুই আমার নাম বদলাইয়া তুই গিয়া কীর্তি কইস তুই কুদ্দু চায় তুই কিতা কাম করছ তুই দি তোর বাহার নাম রহিমের জায়গাত আলমগীর কইয়া বই আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস আরে আল্লাহ কেনি তোর জন্ম দিছিলাম আরে এই ফুটনে আমি জন্ম দিছিলাম রে আরে তে করছে কি তারে তার বাহারে যে তারে জোতাই তো ধরছে না কপাল বালা ঠিক কিনা আরেকবার এমপি হইব তুমি নিজের বাহার নাম বদলাও কি তা বীরতলার মহিলারা বোধহয় কইতাছে আজ যা লাগাইছে আমরা বেড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না দুই চার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে বেরিয়ে আমি তো কইতাম আমা গাও আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে তো ভোট দিয়ে আর কুদ্দুসের করে আইসেন কি রহিমের করে না যাইবে ঠিক কিনা কম আপনার তারা বুঝে না এটি যে গোনা আপনার তারা বুঝে না এটি যে কোনো কত বড় ধোকা আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাদ কখনো জান্নাতের মুখও দেখবে 3 নম্বর খেয়ানতকারী আমানতের খেয়াল আপনার কাছে আমি 50 টাকা রাখছি এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন আমার মাফলারটা আপনার কাছে রাখছি ভাই আমি অজু করাম আপনি কিন্তু মাফলারটা রাখছেন আমি অজুর সময় যখন ওই নাহ ফানি দিতাম লইছি এবারে বুঝছি এই টাইমে তো কোনো ফিরা চাইতে পারতো না এবার নাহ ফানি দিতে আছে আপনি ফিসে দিয়ে আসতেই করে লাল্লারাই বাদ গিয়া মাফলার গাও দিয়ে হত্যা রয়েছেন আপনি ধোকাবাজ আপনি প্রতারক আপনি আমানতের খেয়ানত করেছেন আপনার কাছে আমার আমানত রাখছে ও আমার মাফলারটা কিন্তু রাখেন আমি কিন্তু অজুটা কইরাই আপনি অজু কইরাইয়া দিয়ে আমার মাফলার নাই আপনি কত বড় খেয়ানতকারী আপনি আমানতের খেয়ানত করেছেন ভাইয়েরা আমার আমি মুস্তাক হই যে আপনাদের শত্রু না এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার এই জায়গাটাতে আমি আপনারা নিজের মানুষও আমরা বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা আপনার একটা মানুষ জাহান্নামে গেলে আমার কলজায় মানতো নাও আমার কলজায় মানতো না আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয় যদি দেয় আর কি যেই জিন্দেগি করতে আসি ফায়াম না ফায়াম বেশি বড় সফাই না তারপরেও যদি আল্লাহ মায়া কইরা দিয়া দেয় জান্নাতরা আমি তো চাই সকলে মিল্লা আমরা একটা জান্নাত দেব আমরা যারা কুমিল্লার তারা আছি আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা কুলবালিশ বানাইয়া সকলে আঞ্জাদি হত্যা রইলাম কেন হ্যাঁ আমরা কাজ খাম কিতা হ্যাঁ তো কোনো কামও নাই খালি উঠতে খাওয়াও না মার হাবা কয় না রে আমরা জান্নাত যাওননি এই সকলে মিললে যাইবে না রে সকলে মিললে আমরা জান্নাত যাইম আর আমরা একটা দরখাস্ত দিয়া রাখলাম আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি আমরা একটা কোনা দিয়ে বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না খালি কোনো মতে সিটুইয়া ঘুরিয়ে মুড়িয়ে হুত্তাম ফাললে সারে আর আপনি টেনশন করেন না আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদবি ইতার মিতে আমরা দেখাইতেন না আমরা এক কোনা দিয়ে হইতাম টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস তারারে কয়াম তারা যদি দেয় খায়াম না নইলে বাড়াবাড়ি ফিটাফিটির মিতাম না ঠিক নিও তবে আব্বা ও আমার কলজার টুকরা নেই ফলাফেন রে ও ফলাফেন তোরা আমি যে কত মায়া করি রে তোরা জানোস না আসলে আমি বেশি মায়া করি বুড়া বেড়াইত রে বেশি মায়া করি না করার কারণ আছে তো আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন তারপরে দৌড় দিতে পারবো আবার কব হুজুর আপনি যান আমি আস্তে আস্তে আইতে আসি শরীরটা লই আই মুসলমান আমি যুবক ফলানিরে বেশি মায়া করি আমার নবীজিও বেশি মায়া করছে কারণ সমাজ বিনির্মাণে রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা ঠিক কিনা এই যে 5ই আগস্ট গেল এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা যুবকদের ভূমিকা কম না বেশি একটা মুরব্বী পাইবে এবার যে বুড়ো হয়ে গেছে গা দাড়ি ফেঁকা গেছে গা মুছ ফেঁকা গেছে গা চুল ফেঁকা গেছে গা টান চামড়া ফোড়া হয়েছে এরপরে গিয়া দাঁত ফইরা গেছে গা এবার আর এত তাদের ফরো আপনি যদি কোনো আপনি মইরা গেলে গা দেশটা স্বাধীন হইব জান কুদুর আগাইয়া কুদুর মইরাইয়েন এবার জীবনেও রাজি হইত না কিন্তু আমার আবু সাইদ
তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝা গেল না, তে ইউনিভার্সিটিতে না পড়ে, তে বুঝছে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাইদ পিঠ দেয় নাই, বারবার বুক পেতে দিয়েছে। ঠিক কিনা কও? আমার মুগ্ধ বারবার পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে। ঠিক কিনা কও? তাহলে বদলাইতে গেলে পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে। ও কলজার টুকরানি যুবকটি রে, ও যুবক, আমার কলজারা যদি তোরারে বার করে দেখাইতাম পারতা, দেখলেন পুরাটা কলজার ভিতরে হুদা যুবক 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 লেখা, এই উপরের লাইনে লেখা যুবক 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 যুবক, সব লাইনে লাইনে হুদা যুবক যুবক লেখা। কারণ আমি জানি এই সমাজ বদলাইতে হলে আমার যুবকের দরকার। এই 92% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও, সৎ লোকের শাসন যদি দিতে চাও, তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে, তাহলে খোদার কসম এই জমিনে কলেমা খচিত পথ করে পতাকা উঠবে, আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই যুবকদেরকে আগাইতে হবে। তোরা মোবাইল তো চালাইবি, মোবাইল তো চালানোর লেগে, কিন্তু সারাদিন না কলামুর আর সিফাত না, খের কুইরাত না, ব্রিজের উফরে না, 5 মিনিট 10 মিনিটের লেগে দেখবি কেউ কোনো মেসেজ টেসেজ ছড়াইছে নি, আব্বা কোনো ফোন টোন দিছে নি, চাইয়া সেটা আবার পকেটে ঢুকাই রাখবি, লেখাপড়া করবি, মেহনত করবি, কামাই করবি। এই যে অহন যারা অবসর পরীক্ষা টরীক্ষা দিছ, ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে, সারা সাবরিডে কুবাইয়া কয়টা রৌন লাগাইবি, কয়টা ফেজ লাগাইবি, শখ করে করে লাগাইবি, টমেটো লাগাইবি, কয়টা কাঁচামরিচের চারা লাগাইবি, কয়টা ধনিয়া পাতা হালাই রাখবি, ঘরের পিছে যে গাতারা এটা আর কুদ্দুর বড় করিয়া কয়টা তেলাফিয়া হালাই রাখবি, তেলাফিয়া হালাই রাখবি। ঘরে যখন বাজার টাজার না থাকবো, তুই হ্যানতে তেলাফিয়া 2টা দই আনবি, হ্যান দিয়া খেতে 2টা ফেজ আনবি ফাতাওলা সহ, তোর আম্মায় ফুল্লা ফুল্লা ফেজ দি দিয়া, তেলাফিয়া দি দিয়া, ধনিয়া পাতা সিডা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দিতাম নিটা আর কুদ্দু হুদা আজাইরা আটবি না, আজাইরা খাইবি না, আজাইরা মানুষ বালা না, আজাইরা মানুষ বা বউও পছন্দ করে না, বউও পছন্দ করে না, আজাইরা বাড়ায়। তুমি সারাদিন হিতা থাকবা, এটা বউও করবো কি তার এটা কি তার হাতুইটা ল্যাংড়াইটা খালি দিয়ে হিতা বউ পছন্দ করে না যে সারাদিন হিতা থাকবা, মেহনত করে আইবা, মন মতো ঘুমাইবা। আমার একজন ঘুম হয় না, আমি তুমি ডেইলি 1 ঘন্টা দৌড়াইবা, এমন দৌড় মনে বুঝো তোমার এখানে দৌড়াইতেছে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে 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 1 ঘন্টা ঘুম হয় না, আর ঘুমে তো উঠতি না তুই। ঠিক কিনা কও? এই আমার ফলাফেনি গুছো হইয়া বইয়া থেকে এটা নি মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া, ফুসফুস টুসফুস কোনো কাম করে না, ফেরো খিদা লাগে না, এটা নিয়ে অসল হইয়া গেছে গা। এটা নিয়ে যে কেমনে কিতা করো, আমি বড় টেনশনে আছি, ফলাফেন দিল মায়া করি দো, মায়া করি দো। আমার এই যুবকেরা সকালবেলা ভুরে উঠতে সেরা ফজরের নামাজ পড়বা, বুট ভিজাই রাখবা, কাঁচা বুট এটি খাইবা, নুন দিয়া সিডা দিয়া, একটু ধনিয়া পাতা দিয়া দিও, কাঁচামরিচ দিয়া, যারা ঝাল খাইতে পছন্দ করো, 1 মুঠ কাঁচা বুট ভিজাই রাখবি রাইতে ঘুমানোর আগে দিয়া, এটারে সহালি উঠতে সুন্দর করে নুন টুন সিডা দিয়া সুন্দর করে কয়বার চাবাইয়া খাইয়া লাগবি, খাইয়া সে কুসুম গরম পানি খাইবি, কুসুম গরম পানি খেলে পাকস্থলী ভালো থাকে। এরপরে দৌড় দিবি অথবা ব্যায়াম করবি, ফজরের নামাজটা টাইম মতো পড়বি, এরপরে সারা সাবডিডি কুবাইয়া ফুর্তি বইয়া লাইবি, এরপরে আবার জোহরের আজান দিলে টাইম মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বি, এরপরে আম্মার একটু সহযোগিতা করবি। তোর আম্মায় তোর লেগে কিতা করছে তোর মনে রয়েছে? আরে তুই ফেসাব করে দিস তোর এই শীতের ভিতরে, তোর আম্মায় থাক না দিয়ে এটা দিয়ে তোর হালাই দিল, বাপ হইলে কবে তারা আশা দিয়ে কয়বার ঘুরা করে হালাইল, কিন্তু মা তো তুই ফেসাব করে দিস রে। এবিডি চিন্তা করছে এই শীত খেললা আজ 2 দিন ধরে সূর্য উঠে না, শৈত্য প্রবাহ চলতে আছে, খেতা হুগাইব কেমনে, এরপরে এবিডি তোরে ধমক দেয় না, থাপড়া দেয় না ঘুমের ভিতরে, ফেসাব করলে করছত, এবিডি ডাইনেতে তোরে বামে আনছে, হ্যান দিয়ে আবার ফেসাব করছত, এবার এবিডির জায়গাটা তোরে হতাইছে, তুই বুঝত কিচ্ছু। আম্মা কারে কয়, তুই চুইসা মায়ের শরীর থেকে 2.5 বছর দুধ খাইছত, এই আম্মারা
তো এত তোর লাগে মেহনত করছে, তোর খেতা ধুইছে, তোর হাফ প্যান্ট ধুইছে, তোর শার্ট ধুয়ে দিছে, ওহন তো তোর আম্মায় বুড়ো হইছে, তুই একদিন কইতে পারো আম্মা গো আমার তখন লেখাপড়াও নাই, পরীক্ষার চাপও নাই, তুমি গোসল করে আইয়া পড়ো, আমি আম্মা তোমার কাপড়টা ধুইয়া দেন। যদি পারলি না তুই হন একবারও কইতি, তুই কেন পারলি না? তোর আব্বাই দি তোর আঙ্গুলো ধুইরা ধুইরা বাজারও লইয়া গেছে, তুই খেলনার দোকানের সামনে যাস না, তোর আব্বার বড় অভাব, তারপরেও তোরে খেলনা কিনা দিছে, তুই কেমনে রে সব বইলা লাইলি? তোরে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া তোর আব্বাই গোসল করে দিছে, একদিন তুই কইতে পারলি না আব্বা সারাটা জীবন আমারে গোসল করাইলেন, আজ যা আমি আপনার গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করায়াম, তুই ফহিরের গাড়ো নিয়া গরম পানি দিয়া সুন্দর করে নেট কিন নাই না, তোর আব্বার মাথাটা তুই আরে কি কয় শরীরটা মাজ্জা গোসল করাই দিতি। তোর আব্বা কয় পুত্রে চুলে মাথার দি খাজ্জানের লাগিয়া ঘুমাইতাম পারি না, তুই 2 টাকা দিয়া শ্যাম্পু কিনে আনছ, তোর আব্বার মাথার শ্যাম্পু দিয়া ধুইতে আসো। তোর আব্বাই কয় পুত্রে কিতারে দিলি দি কুদ্দুর কিতা জানি ফেনা উঠটা দি বইয়া গেছে গা, আব্বাইটারে শ্যাম্পু কয়, এমনি আপনারা ধুইয়া দিলে দেখবেন আরামে ঘুমাইবেন। তোর আব্বা আজ শুই তো গেছে, মাথায় আর খুশকি নাই, আবার তোর আব্বাই নাক ডাইকা ঘুমাইতে আছে, দোয়া করন লাগতো না রে, দোয়া তোর আমল নামায় এমনিই পৌঁছে গেছে, ঠিক কিনা? এ আব্বা তোর লেগে কিতা না করছে, আর কিতা করলে তোর লেগে করা হইব, আর কিতা করলে করা হইব? তোর মা গ্যাস্ট্রিক হইছে, কইছে তাড়াতাড়ি ডাক্তার দেখান, এবিডি ডাক্তারের টেহা জমাইছে, এর ভিতরে তুই লেখাপড়া করস, ডাহাতে ফোন করছ আম্মা গো হগলে জিন্সের প্যান্ট ফিন্দে আইয়ে আমারটা কিরকম দেখা যায় ফাইজামার মতো, আমার একটা প্যান্ট না কিনলে ইজ্জত যায়, এবিডি ওই ডাক্তারের টেহারা জমাইনা টেহারা তোর বিকাশে ফাড়াই দিছে, তুই প্যান্ট কিনছ, তুই একবার খেয়াল করছ তুই আম্মা তোমার না গ্যাস্ট্রিক, আম্মা তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, ভিতরে গা হইছে, ডাক্তারে কয় তাড়াতাড়ি অপারেশন করন লাগবো, এবিডি জলে কেউ এর কাছে কয় না, ফুতের কাছে কয় না, জামাইয়ের কাছে কয় না, আমার ফুতের ক্ষতি হইব, লেহাপড়া নষ্ট হইব, এটা তোর মা, এটা তোর মা তোর লাগে সব করলো রে, তুই কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু তো করতে পারলি না, তরে তারা শখ করে বিয়া করাইছে, অহন বউয়ের কথা শুই না তুই মায়ের লগে ঝগড়া করস, এমন অপদার্থ আছে নাকি না? কিচ্ছু তো করতে পারলি না, তুই আবার মার লগে ঝগড়া করস, বউয়ের কথা হইন না মায়ের ধমক দেস, কত বড় কলজা তোর, কত বড় কলজা, তুই কানে ধমক দেস? যেই বেডিটা তোরে 10 মাস 10 দিন ফেরত ধরছে, যেই বেডিটা 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই এই বেডিটারে ধমক দেস? তোর কলজা কত বড়, তোর কলজা কত বড়? আল্লাহ কিতা কইছে তুই করস কি? আল্লাহ দেখো ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, যদি কেউ লগে ভালো ব্যবহার করনে লাগে সবার আগে করবা আব্বা আম্মার লগে। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বউ চইলা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর কোনদিন মা পাইবি না, ঠিক কিনা? আজকে যার মা জীবিত আছে গিয়া ঘরের ভিতরে শুইবি, শোয়ার আগে দিয়ে আম্মার ফাউডি গিয়া ধরবি, আম্মা গো নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বিলে আমার সব শেষ, ও আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি তো গেছি ফালানি, এটা মাপ চাইবি। এরপরে যার মা কবরে, আজ কবরের কাছে গিয়া দাঁড়াইবি, গিয়া কবি আম্মা 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 গো, ও আম্মা আম্মা তোমার কাছে মাপ চাই, আমি কত অন্যায় করছি তোমার লগে। এমনি কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবি, যার আব্বা নাই যার আম্মা নাই সবাই মিলে তোর চাচার লাগিয়া করবি, আব্বা নাই চাচার একটা লুঙ্গি কিনা দিবি, আম্মা নাই খালার একটা লুঙ্গি কিনা দিবি, ইয়া কবি খালাম্মা ও খালা
খালা গো, আম্মায় থাকলে কাপড় কিন্না দিলাম, আম্মা তো নাই, কারে কিন্না দেন তোমার লেগে একটা কাপড় লই আইছি। চাচার কাছে গিয়া কবি, চাচা আব্বাই নাই, থাকলে তো একটা লুঙ্গি কিন্না দিলাম, নেন চাচা এটা ফিন্দান, আমার আব্বার লাগিয়া দোয়া কইরেন। এমনে ভাবে মায়ের জন্য কিছু কইরো, বাবার জন্য কিছু কইরো। এই যে মাদ্রাসাটা, এটার ভিতরে ফলাফাইনে কোরআন শরীফ পড়ে, এটার ভিতরে তিন বাচ্চারা থাহে খায়। এই এতিম ডিল লাইকা যদি কিচ্ছু করতে পারোস রে, তোর আব্বা আম্মা কবর থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। আমি প্রাণ, এই ছেলেটারে বসাও, তারে ধরে বসাও। সাংঘাতিক অপরাধ করছো তুমি, অমার্জনীয় অপরাধ করছো তুমি। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো। কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম। 1 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মার নাই, আম্মার নামে আব্বার নামে হুজুর দোয়া করে দেন, এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000 টাকা মাস। কে নাম? কে নাম? আনোয়ার হোসেন। তার আব্বা নাই, তার আম্মা নাইতে কান্দা দিছে, কান্দা দিছে। গোটা যায় গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই। আমার আদরের আনোয়ার, তে দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 2 নম্বরে বলছিলাম 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 10,000 চাইছি, 10, আল্লাহ মিলাই দিছে 50। মাদ্রাসার মুহতামিম শিক্ষক হাফেজ সাহেব হুজুর, কি নাম? মাওলানা আসাদুজ্জামান, মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর। আব্বা আম্মার নামে আমার ভাই কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আছেন নি 10,000? দেরি করেন না, আমার আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। 7টায় মাইক ছাড়ার কথা, 7:03 বেজে গেছে। মাদ্রাসার দিকে তাকাইয়া কয়েক মিনিট সময় যাও, তারপরে মাদ্রাসাটার কিন্তু উপকার হোক। আসেন নি একজন? আল্লাহ, আপনার নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ তাড়াতাড়ি মাইক ছেড়ে যাও তো। দরটা হাতে না, একটু একটু মনটা নরম করে দেন। আব্বার এনা দিবেন, আম্মার লেগে এনা দিবেন, আপনার আব্বা আপনি দিবেন, আপনার আম্মা আপনি দিবেন। বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, বাপের উঠানো ঘরের ভিতরে তো ঘুমান। কে আছেন হুজুর 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ? আছেন একজন? 10,000? এত বড় প্যান্ডেলটার ভিতরে এতগুলো লোকের মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না? নাই? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। পারবেন না একজন 10,000? আছেন না একজন? নাই? 10,000 টাকা দেবেন না একজন? নাই? 5,000 কে দিবেন? হাত বাড়ান। যেহেতু আমি 10,000 পারবো না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন কেউ 5,000? 5,000? মাওলানা মোহাম্মদ ইউনুস। আয় ছেলে, উঠো না, উঠো না, বসো, একটু বসো, আমি শেষ করে দেব। আমি লম্বা সময় কালেকশন করিনি, তোমরা জানো। মোহাম্মদ ইউনুস, মাওলানা মোহাম্মদ ইউনুস, উনি দিলেন 20,000। আগেও রয়েছে 60,000। 20 আর 60 হইয়া গেছে 80। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিল্লাল হোসেন। উনি দিলেন 10,000। আল্লাহ হয়ে গেল 90,000। বিল্লাল দিল 10,000, হয়ে গেল 90,000। উনার বাকি যান। কবুল করো, আরেকজন দেন 10,000। 90,000 হয়ে গেছে। এই এই কান্টুফি রে, বেহতারে না।
এইসব জায়গাত মানুষে উঠে। এই আর কে আছেন 10,000? আল্লাহ তুমি কবুল করো। 90,000 হয়ে গেছে, আর একজন দেন 10,000। একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তা, একটা লোক 10,000। ধন্য মায়ের ধন্য সন্তান, 1,00,000 টাকা পূরণ হবে আপনার 10,000 পাইলে। আছেন একজন? পারবেন? নাই। 5,000 টাকা একজন দেন। যেহেতু আমি ইনশাল্লাহ 5,000। জসিমউদ্দিন সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 95,000। আরেকটা লোক দেন 5,000। 5,000 আরেকজন নাই? 5,000 আরেকজন নাই? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ মনির হোসেন। আমার ভাই মনির ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল এক। মারহাবা কয় না রে? হয়ে গেল 1,00,000 টাকা। কবুল আর মঞ্জুর করে নাও কোন আমি। আর কেউ আছে? 5,000, 1,000, 2,000। মাশাআল্লাহ, কিরাম? কালাম কত? আবুল কালাম কত রে? 5,000। আবুল কালামে দিব 5,000। কবুল কর মঞ্জুর। ওটা না, কি করতে আসো এটা? তোমার আমি ফাহারা দিয়া দিয়া বয় আমি হেন। ওই যার লোকে তুইটা গেল তারা কিতা করছ? তারা দাফনা তুফনা ভাঙ্গা লাগা রান দিয়া আর উঠবনি মাহফিলতে হাসান দিয়ে নিচে ফেল নামাইলে দিয়ে যা করে করবে। আবুল কালাম দিয়া লাইছে 5,000, হয়ে গেলে 1,00,000 টাকা। আরেক গ্রামের টামটা তো আমি অনেকবার মাহফিল লিখেছি না রে আবুল কালাম? হ্যাঁ, উলিজু কি কি নাম? কলিজুর, কলিজু। হ্যাঁ, দেখা জুম লাগে না। কবুল কর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000, 2,000, 5,000, 10,000। একজনও খালি যাওয়া যাবে না। সবাই মিলেমিশে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আমার আদরের আরিফ না তোর না? মারুফ। আমার আদরের মারুফ ক্যান্টনমেন্ট বাড়ি, বীরতলা বাড়ি। ক্যান্টনমেন্ট কি দেখো? আরে আসতে, হ্যাঁ, বীরতলা। এই বীরতলা বাড়ি মোহাম্মদ এই মারুফ কে দিব 2 মারহাবা কানা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কত? কি নাম? আরে নাম কি? হ্যাঁ, আবুল কালাম। বাড়ি কোথায়? বীরতলা নিবাসী মোহাম্মদ আবুল কালাম। তে দিয়া লাইব 2,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বসো বাবা, শেষ, আমি শেষ করে দিচ্ছি। আর কে? হ্যাঁ, বীরতলার আলমে 2,000। আলমে কত? 5,000। 5 মারহাবা কয় না? এই শোনো, এখন আমার ছেলেরা আসবে। আপনারা যারা আছেন 500, 100, 10, 20, 50, একটা লুকো আমরা খালি যাওন যেত না সবাই। হ্যাঁ, মোহাম্মদ আশিক 1,000 টাকা। এই ছেলেরা ভিতরে ঢুকো। মারুফ যা, সবাই যাও ভিতরে যাও। বিসমিল্লাহ কইও যেন 2টা টেহা দিবেন, 10টা টেহা দিবেন, 100টা টেহা দিবেন। একটা লুকো খালি যাওন যেত না। এই 2 জন 2 দিকে যাও। হ্যাঁ, বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ দেন। আর এই ফাঁকে চলেন আমরা তওবা করে লাই। সবাই আমার সাথে পড়েন, কথা কেন না। ছেলেরা তোমরা ঢুকো, আর আমরা এই ফাঁকে টেহাও দেন, তওবাও করেন। সবাই কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসো, বল বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বাদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আজ এখন 1 মিনিটে দোয়া হবে, বসেন। আস্তে আস্তে বুঝে না, কখনো খেলুই যাওয়া লাগবো, কখনো যাওয়ার লাগবো, এটাও বুঝে না। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো নিয়ে আসো, সবগুলো একসাথে করে ওই হুজুরের কাছে দাও। সব একসাথে করো, জানো একখানে করেন। সবাই দিকে সরো, অথবা জায়গা বসে পড়ো। যারা টাকা উঠেছে বসে পড়ো, জরুরি কথা আছে। ছেলে বসো। সবাই কন আমিন, জোরে কন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। শোনান, আপনারা মাশাআল্লাহ 50, 20, 10, 5 অনেক অনেক টেহা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। একটা জরুরি কথা, এখন দোয়া হয়ে যাবে। আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা বংশধর কবরও, তার লেগে আমরা দোয়া করাম, দরকার আছে নিও। ছেলেদেরকে বললাম বসার জন্য, কথা শুনো না তোমরা, বাচ্চারা বসো। সবাই কন আমিন। আপনারা জানেন, শোনেন, আপনারা জানেন নাগাইশ দরবার, আপনারা অনেকেই এই এলাকার গেছেন, অধিকাংশ লোক জান নাই। আগামী জানুয়ারি মাসের 17 তারিখ, মহিউদ্দিন ভাই, জানুয়ারি মাসের 17 তারিখ নাগাইশের মাহফিল। শোনো, কে আসতেছে শোনো। ফুরফুরা থেকে একজন পীর সাহেব আসবেন, তারপরে আপনার সাদিকুর রহমান আজহারি, তারপরে আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, মাওলানা নাইবুর রহমান, তারপরে গোলাম জিলানি পান্ডুগড়, এরকম বড় বড় ওলামায়ে কেরাম। আমি তো সেদিন বাইর থাহামে, কেন আমরা বাইর যেহেতু মাহফিল, তো এই হিসাবে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন। সারা রাইতের মাহফিল, আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। জানুয়ারি মাসের কয় তারিখ? 17 তারিখ। হুজুর হুজুর দয়া করে একটু বন্ধ করে আমার কথাটা শুনেন মন দিয়া। কেহা গন্ত নহন কইছে না কেউ? হ্যাঁ দেন, আমিন কর। আবার দরবারে যারা গেছেন অথবা গেছেন না, তারা জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমি আমার দরবারে বড় করে একটা মসজিদ করতেছি। শুনছেন আপনারা? মসজিদরা পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। এটা নিচতলায় হইল হাসপাতাল, সুবহানাল্লাহ কইতেন না? গরিব দুঃখী মানুষের জন্য ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 19,000 স্কোয়ার ফিট। এক লোকে মসজিদ রাত নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা কইতেন না? আর নিচতলা হইল হাসপাতাল। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। ইঞ্জিনিয়ারদের যখন জিজ্ঞেসি, রে এটা করতে কিরকম খরচ হইব? হুজুর 15 কোটি টাকা। আমি সত্য ডরাইছি। পরে আমি কইলাম, আর এটা কেমনে কিতা কর? হুজুর একটা নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ, আমি তো যে 33 বছর ধরে মাহফিল করি দেশ বিদেশে, যাও 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ গিয়া 25 লাখ টাকা, পয়লা 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ 1 তলার ছাদ হইছে। ছাদের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া নিয়া কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কি তৈব? 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট, আমি কে রে মসজিদের কথা কইলাম, কতক্ষণ ফিট আমারে। হুজুর ডরাইয়েন না, আগাই যান। আমি কালকে মাদ্রাসা থেকে বাড়িছি, আমি দেখলাম আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার মাদ্রাসায় খরচ হয়ে গেছে 4 কোটি 43 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? কোনো ঋণ নাই, 10 লাখ টাকা ব্যাংক আছে, রড আছে, সিমেন্ট আছে, বালু আছে, আগাইতেছে কাজ। সুবহানাল্লাহ না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে মাহফিলতে যাই, যত রাইতে হোক একবার সাধু উডন লাগে, ওই আল্লাহর লোকে 2টা কথা না কইয়া ঘুমাইতাম পারি না। আল্লাহ রেখে, আল্লাহ ও এতটা মসজিদ যে শুরু করলা, তোমার বন্ধু নবী কিতা কইছে তোমার মনে আছে না? এটা তোমার দুস্তের নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। আমার এই মসজিদ ভগিন্দি বেড়িতে আরম্ভ কইরা রিক্সাওয়ালা থেকে যত ধনী মানুষ যে একটা টেহা দিছে তারে কইলাম জান্নাত ঘর দেওয়ার না, সুবহানাল্লাহ কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদে সারা বাংলাদেশের কত মানুষ, বিদেশের কত মানুষ টাকা দিছে। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষ। সারা বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি কোনোদিন হাত পাতে নাই কারো কাছে, কিন্তু মসজিদ আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। সবাই মিলে আমরা শরীক থাকলে আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার একটা আবদার আছে, একটা লুকো এখান থেকে খালি যাইবেন না। অক্করে শুধু বাচ্চারা আছে তো 2 টাকা দিব, বুট খন্ডাতে তো 2 টাকা দিব। আপনারা মুরব্বীরা যারা পারেন, কেউ 5,000, কেউ 1,000, কেউ 100, 200, 500, একটা লুকো খালি যাইবেন না। আপনি না দিলেও কইলাম মসজিদ হইব, কিন্তু আপনি কইতেন পারবেন নাগাইশের মসজিদে আমার 2টা টেহা আছে, এই কথাটার জন্য কইতেন পারেন, এইটার লাগে আপনি 2 টাকা দিয়েন, আর কিচ্ছু লাগতো না। আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি সকলে মিললে মসজিদরা করে লাভ। ইনশাআল্লাহ আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি এই যে 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 500টা টাকা দিলাম, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ইনশাআল্লাহ প্রাণ ভরে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আসেন, আসেন এই প্যান্ডেলে 1,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমার এই স্বপ্নের মসজিদে, আল্লাহর ঘর মসজিদে 1,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই। আল্লাহ এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই যে আরেকজন, হ্যাঁ দেন, পাঠাই দেন, ফাটাই দেন না তাড়াতাড়ি, হাতে হাতে ফাটাই দেন। হ্যাঁ দাও, একজন ধরো। মাশাআল্লাহ, আমার মারুফে তে আমার কলজার টুকরা তে দিছে 500 টাকা। আল্লাহ ওইখানে 2 ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে দিছে? মুশতাক ভাই, উনি দিছেন 1,000। আব্দুর রহমান তে দিছে 1,000। আনোয়ার, আনোয়ার আসো, টাকা নিয়ে আসো বাড়াইয়া। আরেকজনে উঠতেন না, দোয়া হয়ে যাবে এখন। আনোয়ারে কত দিছ? তার নাম কি আনোয়ার? না না, এটা সোহা, এটা ইয়া ওই যে 50,000 টাকা দিল টাকাটা সোহাগে বাড়াই যাচ্ছে মসজিদা ফরে দিবা। বিকাশ নাম্বার দাও, ওলে সোহাগরে বিকাশ নাম্বার দিয়ে দাও, আল্লাহ বাড়াই দিব ইনশাল্লাহ। হ্যাঁ বলছি তো, ফায়জামা না কি তা কইতাম পারতাম। শুনেন, আমার পরে ওই যে আমার পরে আরো 3 জন বক্তা রয়েছে, তারা কোনো ওয়াজ করবো। আপনারা লেগে আবার তাবারুকেরও ব্যবস্থা আছে। ইসমাইল বুখারি কাশিয়ানি, আব্দুল মমিন সাহেব, জাকির হোসেন মুজাহিদি, আমার প্রিয় ভাই, তারা সবাই মিল্লা আপনারা লইয়া কথা কইব। আল্লাহ একজন লোকও খালি যাওয়া যাবে না। ওমা অলিয়া তো টেহাতুল বুকুমালা, সবাই একজন লোকও খালি যাইয়েন না। এই 2-1জন একটু সহযোগিতা করেন। ওই আমার লোকে যা রাগ হইয়া রয়েছেন, আপনি কটা মসজিদ টেহাতুল্লাহ দেন, তৈলে রাগটা ভাঙবো। উঠান যান, এটা আমার দাও 100, 200, 500, 10, 20, ওই লগের বেটা উঠান, ওই লগের বেটা উঠান, সাব কাটা দেয়। একজনও খালি যাইও না, কইলে ভাই বাইরে জানা দাঁড়াই নিস, সবাই দেন কিছু কিছু। ওইদিক দিয়ে একজন হাত দিয়ে লো, উঠে না, এদিক দিয়ে লো একজন, ওই যে ওই সাইডে দিয়ে লো, বাইরে যারা দাঁড়াই রয়েছে তারাও দিব। সবাই মিললে আমরা কম বেশি সবাই মিললে শরীক থাকাম ইনশাল্লাহ। একজনও খালি দেন না। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে আমার কলজার টুকরা, এই যে টাকা উঠাই নিয়ে চলে আসছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ, টাকাগুলো নাও। হ্যাঁ মসজিদে গেছিল দেখে আসছে। একজনও খালি যায়েন না। আমার পরে আসার নামাজ হবে, নামাজের পরে বড় বড় 3 জন বক্তা আরো আছে, তারা ইনশাল্লাহ দোয়া করবো, মাহফিল করবো। আমি আর দোয়া